আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৫ আগস্ট বুধবার, সপ্তমী তিথি, অশ্বিনী নক্ষত্র, শুলযোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব এবং অ্যালার্ট করার চেষ্টা করব। এই অ্যালার্ট কথাটা আমি কেন বলি? আমি বলি এই রাশির প্রাপ্তিযোগ। অর্থাৎ শুনে যদি কারা ঘরে শুয়ে বসে প্রাপ্তির কথা চিন্তা করে তাহলে কিছু হবে না। যদি তারা চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই তাদের প্রাপ্তি ঘটবে। যাদের বলি সতর্ক থাকার কথা তারা যদি সতর্ক থাকে তাহলে তাদের সাথে খারাপ কিছু ঘটবে না। আর যদি সতর্ক না থাকে তাদের কিন্তু খারাপ কিছু ঘটবে। অর্থাৎ আপনি অ্যালার্ট থাকলে আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন, ভালোটা লুফে নিতে পারবেন, খারাপটা আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় অ্যালার্ট করার কথা বলি। আর আপনার অ্যালার্ট থাকলে সেটা বুঝে শুনে আপনারা চললে অবশ্যই সেফ থাকতে পারবেন। আগামীকাল ৩ রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির শুভ খবর আসতে পারে। ৫ রাশি সাবধান থাকতে বলব। এই যে সাবধান থাকার কথা যদি তারা সত্যিই সাবধান থাকে, তারা যদি নিজেদেরকে একটু গুটিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু খারাপ কিছু ঘটবে না। অর্থাৎ ভালোই ঘটবে। তাই আপনি জানতে পারলে আপনি আপনার ভাগ্যকে অবশ্যই একটু চেঞ্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ খারাপটাকেও আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। এটা সম্ভব। তাই অ্যালার্ট কথাটা আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় বলে থাকি। এছাড়াও শেষ পর্যন্ত এই আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময় যা আমরা রাহুকাল বলি, শুভ সময় এবং লাকি নাম্বার। এগুলো বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। কারণ তারা একটু ফাটকায় চেষ্টা করে তাদের ভাগ্য বদলানোর জন্য। তাই আমি প্রত্যেকটা দিনই শেষ পর্যন্ত আলোচনা শোনা বা দেখার জন্য অনুরোধ করি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানা দিক থেকে সমস্যায় জর্জরিত। কিছুতেই সেই জায়গা থেকে আপনারা বেরোতে পারছেন না। একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কেন সাক্ষাৎ করবেন? এত অ্যাস্ট্রোলজার তান্ত্রিক রয়েছে। কারণ আমার কাছে আপনারা দুরকমভাবে প্রতিকার পাবেন। A থেকে Z যেকোনো সমস্যা হতে পারে। এক হচ্ছে আপনার খরচা, এক খরচা ছাড়া। তাই যারা খরচা করতে পারবে তারা তো অবশ্যই ঠিকঠাক আছে। যদি খরচা করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু আমার কাছে আসলে আপনারা প্রতিকারটা করতে পারবেন। কারণ কিছু নিয়ম, কিছু মন্ত্র এগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি। তাই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করার কথা বলি। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার আমাকে কিন্তু বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন। এছাড়াও পাবেন তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। দমদম পাবেন রবিবার অবশ্যই বিস্তারিত জেনে নেবেন। দমদম যারা আমার সাথে দেখা করতে চাইছেন, রবিবার করেই আমি দমদমে থাকছি। এছাড়াও শিলিগুড়িও চেম্বার আছে। তাই আপনারা দমদম না শিলিগুড়ি না তারাপীঠ না বীরনগর কোথায় আসতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করুন, ফোন করুন। বিস্তারিত জেনে বুঝে নামটা লিখে দিন। ফোন কিন্তু করতে হবে অফিস টাইম। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপরে ফোনটা সম্পূর্ণ বন্ধ থাকে। আপনারা সন্ধ্যে ৬টার পর ফোন করবেন, সুইচ অফ পাবেন। আর বলবেন যে নাম্বার দিয়েছে এদিকে সুইচ অফ। একদম ভুল। আমরা সঠিক নাম্বারই দিয়েছি। টাইমের পরে তো সুইচ অফ হবেই। এটা রাতে খোলা থাকে না। আপনাকে আবার ওয়েট করতে হবে পরের দিন সকাল ১০টা পর্যন্ত। তারপর থেকে আবার আপনি ফোন করতে পারেন সন্ধে ৬টা পর্যন্ত। তারপর বন্ধ থাকে। এছাড়াও অনেকেই আছেন বহুদূর থেকে প্রোগ্রাম দেখছেন বলছেন, "আমরা যেতে পারবো না এই জায়গাগুলোতে আমাদের অনেক দূর হবে।" তাদের বলব, "আপনার প্রয়োজন আছে কি? আপনি বিপদে আছেন কি? যদি থাকেন বাড়িতে বসেও সম্ভব। আমাদের অনলাইন চালু আছে। আপনি ভারতবর্ষের যেকোনো কোণায় বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাই যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আমার সাথে আপনার সাক্ষাৎ হবে। এতে কোনো সন্দেহ নেই। বিস্তারিত আগে ফোন করে WhatsApp করুন, জানুন, বুঝুন। যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে অবশ্যই আপনি নামটা লিখে দিন। আগে ভালো করে জানুন, বুঝুন। এবার আসুন আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক রাশিফল
প্রতিনিয়ত এই আলোচনা আমি করে চলেছি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের জানানোর জন্য যে আপনার সময় ভালো, আপনার সময় খারাপ। আর তারপর আপনারা এই সময়টাকে অবশ্যই কন্ট্রোল করে জীবনে এপ্লাই করুন, ভাগ্যের চাকা ঘুরবে। আর যদি মনে হয় না আমি কানে শুনে নিলাম, আমার সবকিছু হয়ে গেল, তাহলে ভুল করবেন। কানে শুনে কখনোই ভাগ্যের পরিবর্তন ঘটে না, যতক্ষণ না আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। আমি এখন রাশি ধরে, ধরে বলব। মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় নয়। হিসাব করে কথা বলুন। আপনার মুখ আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করতে পারে। এছাড়াও শরীরের যত্ন নিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ভালো সময়। ভাগ্য বদলে যেতে পারে, প্রাপ্তিযোগ। হঠাৎ করেই কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। কারণ সময়টা অত্যন্ত শুভ। শুভ সময়ে আমি সবসময় বলি, নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করুন। সেখান থেকে সাকসেস আপনার আসবেই। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব, সাবধান থাকুন। আপনার মান যশ খ্যাতি নষ্ট হতে পারে। আপনারই খুব কাছের বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা। তাই অ্যালার্ট থাকলেই আপনি সেফ থাকবেন, তা না হলে সমস্যা বাড়তে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, কারণ আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সেখানে ভাগ্য বদলাবে, এটাই তো স্বাভাবিক। তাই আমি শুধু বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের বলব মিশ্র ফল। আপনি অবশ্যই সচেতন থাকুন। আপনার সমস্ত দিক থেকে ভালো। তবে একটু ভুলের জন্য অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন। তাই ভুল করা যাবে না। এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে। একদম অ্যালার্ট থেকে নিজেকে গুছিয়ে নিতে হবে। অবশ্যই আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বলব, আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ। আপনি সর্বকাজে সফলতা পাবেন। বহু আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে এবং একটা খবর আপনি পেতে পারেন, যে খবরটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। অর্থাৎ আপনার জন্য শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের আমি সাবধান থাকতে বলব, ব্যবসা যারা করছেন তাদের সময়টা ভীষণ খারাপ। ব্যবসার লসের সম্ভাবনা। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বিশ্বাস কাউকে করবেন না। বিশ্বাস করলেই আপনার কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলানো এবং কোনো জায়গা থেকে অর্থ আসা, এটা কিন্তু অবশ্যই ঘটতে পারে। এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা অবশ্যই শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এবং সকলের কাছে প্রিয় আপনি হয়ে উঠতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আরও ভালো আপনার জীবনে অপেক্ষা করছে, যেগুলো কাজে লাগালে ভাগ্যের চাকা ঘুরতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের বলবো, সাবধান থাকুন। আপনার সময়টা মোটেই ভালো নেই। আপনার পিছনে প্রচুর শত্রু লাগতে পারে। কিছু অর্থ নষ্ট হতে পারে। আপনার স্বাস্থ্য সাথ নাও দিতে পারে। কারণ এই প্রবলেমগুলো আপনার সঙ্গে ঘটবে। আপনার সময় খুব একটা ভালো নেই। তাই আমার কাজ আপনাদেরকে জানানো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। কিছু সময় আপনার নষ্ট হতে পারে, কিছু টাকা নষ্ট হতে পারে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু ভালো থাকছে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শুভ সময়। সর্বকাজে সফলতা। বহুদিন আটকে আছে সেই কাজ থেকে কিন্তু আপনি রিলিফ পেতে পারেন এবং সুখ শান্তিও বজায় থাকবে। কারণ সময় আপনার ভালো। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি, এটা সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন, সর্বজনীন আলোচনা। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই জায়গা থেকে আপনাদের সবার সাথে মিলবে কখনো আমি বলি না। 50% উপকার পাবেন, মিলবে, আর 50% নাও মিলতে পারে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা অশুভ সময় আমরা বলি। বেলা ১১টা ৪২ থেকে দুপুর ১টা ২১ সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার। লাকি নাম্বার ৮, ৭, ৬ এবং ৩, ১২টি রাশির জন্যই প্রযোজ্য।
আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।